বর্ণ হচ্ছে আমাদের দাদার বাসা, হচ্ছে এটা আমার দাদার কবর জিয়ারত করে চলে যাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে ঈদগাহে মাঠের দিকে। আমরা যদি একটু দেরি করে ফেলছি, এই জন্য জোরে জোরে পা চালাইতেছি সামনের দিকে যাওয়ার জন্য। মূলত এখানে আমি আছি আর পিছনে হচ্ছে আমার ছোট ভাই। আমাদের এটা হচ্ছে পাশে বাঁক, গ্রামের শেষ মাথায় পশ্চিম দিকে হচ্ছে আমাদের মূলত ঈদগাহের মাঠ, পশ্চিম পাড়ায়। সেই গ্রামের সরু আঁকাবাঁকা রাস্তা বেয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। পশ্চিমপাড়া মসজিদ, যেটা আগে মাটির ছিল বাট এখন তৈরি করা হচ্ছে। এগুলো হচ্ছে মাটির সবগুলো ঘর, এটা 2 তলা। আমরা প্রায় হাঁটতে হাঁটতে ঈদগাহের কাছেই চলে আসছি এখন। আর অল্প একটু, অলরেডি বয়ান শুনতে পাচ্ছি আমরা, ঈদগাহ মাঠের মাইকের আওয়াজ। সাইকেল নিয়ে আসছে তারা, মোটর সাইকেল পার্ক করে রাখছে সামনে, কাদো, এই জন্যে রাস্তার একটু অবস্থা বেহাল দশা এদিকে। এই জন্য সবাই পায়ে পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আস্তে আস্তে। আমরা চলতেছি। রাস্তাগুলোর এইখানটা একটু অন্যরকম সৌন্দর্য, যে বনের মধ্যে দিয়ে মনে যাচ্ছে এরকম একটা। আর এখন বয়ান শুনতে পারতেছি আমরা। হাঁটতে হাঁটতে প্রায় সামনেই চলে আসছি। এইটা হচ্ছে সামনে ঈদগাহের মাঠ, এটা আমার ছোটো ভাই সামনে যাচ্ছে, আমি পিছনে। আর মসজিদে মাইকে হচ্ছে খুব হচ্ছে আমাদের ঈদগাহের মাঠের যেটা গেট, এটা হচ্ছে গেট। ওখানে গেট দিয়ে প্রবেশ করবো। সবাই বসে গেছে নামাজ পড়তে অলরেডি। বয়ান হইতেছে। কোন পাশে বসবা অন্য? হচ্ছে ছোট ভাই যায় নামাজ পড়তেছে আর বয়ান হইতেছে। ছোট ভাই আমার হচ্ছে যায় নামাজটা পড়তেছে ওর মতন। এখানে আমি আর আমার ছোট ভাই বলবো আজকে। এখানে আমি হচ্ছে আমার ছোট ভাই বর্ণ, দুজন এখন বসে আছি। আর ঈদগাহ মাঠের এটা আছে, সবাই বয়ান হইতেছে আর আমি আর ও বসে আছি। আমরা এখন ঈদগাহের নামাজ শেষ করে কবর জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছি। এই হচ্ছে আমি আর আমার ছোট ভাই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, এবং সবাই আস্তে আস্তে ছোট্ট ছোট্ট পায়ে চলে যাচ্ছে। পশ্চিম পাড়ার ভিতর দিয়ে, মধ্য পাড়ার ভিতর দিয়ে চলে যাব আমাদের বাসায় কবর জিয়ারত করে। ভিতর দিয়ে আস্তে আস্তে 2 ভাই গুটি গুটি পায়ে চলে যাচ্ছি। রাস্তাগুলো অনেক সুন্দর, গ্রামের ভিতরে এইরকম রাস্তা। এই যে অনেকে মাটির বাড়ির কথা বলেন, আমাদের গ্রামের ভেতরে যেগুলো মাটির বাড়ি, এই মাটির বাড়িগুলো হচ্ছে 2 তালা, এটাও 2 তালা। অনেকে এই মাটির বাড়িগুলো হয়তো দেখেন নাই, এর আগে যখন ভিডিও দিয়েছিলাম তখন বলছিলেন আপনারা। আগে বেশিরভাগই এরকম মাটির বাড়ি ছিল আমাদের গ্রামে, বাট এখন এরকম আর হচ্ছে ছাদ ঢালাই। এখনকার যতগুলো বাড়ি আছে সব 2 তালা ছাদ ঢালাই। আর আগের যদি একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, তাহলেই দেখতে পাবেন এই হচ্ছে আগের এইগুলা বাড়ি, যেগুলো সবগুলাই প্রায় মাটির
এই পাশে এই বাড়িগুলো নতুন করে তৈরি হচ্ছে, এগুলো মাটির ছিল 3 তলা। এই বাড়িগুলো হচ্ছে আবার 3 তলা। আমাদের দাদার বাড়ি পুরাতন, এখানেই আমি ছোটবেলায় বড় হয়েছি। সামনে যেটা দেখতে পাচ্ছেন পাশে, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সজীবদের বাসা। আর এই পাশেও ছিল মাটির বাড়ি এরকম 3 তলা, বাট ভেঙে ফেলছে, ভেঙে ইটা দিয়ে করা হয়েছে। আবার শুধু এই ফাঁকার মধ্যে এই 3 তলার এই বাসাটা রয়ে গেছে। আর আমার দাদার বাসাও আছে এ পাশে, যদি একটু দেখাই আপনাদের সামনে যায়। এই হচ্ছে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার দাদার বাসা। এখানেই হচ্ছে আমি বড় হয়েছি ছোট থেকে। এটা হচ্ছে আমাদের দাদার বাসা, যেখানে আমি বড় হয়েছি ছোট থেকে। এই পাশের রুম, এই হচ্ছে আমাদের বাসা। উপরে ছিল আর বাসা, এই পাশে যে কর্নারে এখানে ছিলাম আমরা ছোটই। এখন ওই পাশে যদি ওই যে আমরা বাসা করেছি, বাট আমাদের আগের বাসা ছিল এটা। আর প্রায় শেষ মুহূর্তে চলে আসছে, এটা নতুন করে শামীমদের বাসা। এইদিকে বদরুলের। এখানে আছে আমরা কবর জিয়ারত করি, সবাই চলে আসছে ইতিমধ্যে। কবর জিয়ারত করে চলে যাব। আমরা কবর জিয়ারত করে এখন চলে যাচ্ছি। সামনে হচ্ছে আর বর্ণ হচ্ছে, এটা আমার দাদার কবর। আর এখন আমরা চলে যাচ্ছি কবর জিয়ারত করে। এই পাশে আমি, পাশে হচ্ছে বর্ণ, আব্বু, ওইদিকে সাথীর আব্বু, আরও অনেকে। আমরা এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছি। এখন পার হইতে হবে, এদিকে পার হইতে হবে। রাস্তা খুব একটা ভালো না, আব্বু রাস্তা পার হইলো, বর্ণ পার হইলো। আস্তে আস্তে আমরা একদম সুন্দরভাবে পার হয়ে চলে যাচ্ছি আমরা। কারণ আজ এবার যে আবার গরু কুরবানি করতে হবে। সে এখন বাসায় চলে আসছি, বাসায় প্রবেশ করতেছি। রান্না করতেছে এদিকে। এখন আমার রুমে চলে আসছি। এখন ফ্রেশ হব, কাপড় চোপড় খুলবো, তারপরে খাওয়া দাওয়া করবো। এই দেখো, এই হচ্ছে আমার রুম। এখানে পেছনে এই মশারি এখনও খোলাই হয় নাই, উপরে এইটা সেলফ। আর এই হচ্ছে আমার মোটরসাইকেলের হেলমেট, যেটা আম্মু অনেক যত্ন করে রেখেছি। দেখতেই পাচ্ছ তোমরা, অনেক যত্ন করে ঢেকে রাখছে। মায়ের ভালোবাসা বলে একটা কথা আছে। হচ্ছে আমার হেলমেট, যেটা দেখতে পাবা খুব তাড়াতাড়ি। হেলমেট দিয়ে আবার কিছু ব্লগিং করার ইচ্ছা আছে বগুড়াতে যতদিন আছি। আর ল্যাপটপ আছে এখানে আমার, নেক্সট এডিটের জন্য পুরো। আর এইখানে হচ্ছে ক্যামেরার ব্যাগ আছে, পুরো ক্যামেরার ব্যাগ এটা আমার। ক্যান্ডিফের লেন্স, ক্যামেরা সব কিছু এখানে। এখন আপাতত ফ্রেশ হই। আর সবাইকে ঈদ মোবারক। কিছুক্ষণ পরে যে গরু জবাই করতে হবে, কুরবানি করতে হবে। চলো রেডি হওয়া যাক।